গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু পূর্ণ পরিবার। দেখো, কাল তো তোমাদেরকে বলেছিলাম মা বাবা এসেছে, স্টেশনে নিতে গিয়েছি। চলো আজ দেখাচ্ছি মা বাবা কী এনেছে। আমরা তো যেহেতু চেন্নাইতে থাকি, এইখানে নয় লাউ শাক, পুঁই শাক, কুলেখাড়া এগুলো পাই না, শাকের কিছুই পাই না। তো বাড়ি থেকে কেউ এলেই না নিয়ে আসে। তো মা বাবাও এসেছে, নিয়ে এসেছে। এদিকে দেখো মা কি সুন্দর কলা পাতায় মুড়িয়ে শাকগুলো এনেছে, পুরো তাজা ছিল একদম। ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো তাজা। আর এখানে না কাঁকরোল, পটল এগুলো সেরকম পায় না, তো নিয়ে এসেছে। আর এদিকে মসুর ডাল, বাদামটা মায়ের বাড়ির না, কিনেছে তো নিয়ে এসেছে। আর এদিকে মিষ্টি এনেছে। আর দেখো কত আম এনেছে, আরও আম রয়েছে। তো মা বাবা আমাদের বাড়ির গাছের আম এনেছে। এবছর নাকি লেবুটাও বাড়ির গাছে। এবছর নাকি বাড়িতে প্রচুর আম, কাঁঠাল, লেবু এগুলো হয়েছে, যেগুলো খেয়েও নাকি শেষ করতে পারছে না। একটু মিষ্টি এনেছে আর একটু ছোলা এনেছে। এখানে যে ছোলাগুলো পাই না, বড় ছোলা, বড় বড়, ভেজানো খেতে ভালো লাগে না, তাই একটু কাঁচা ছোলা, ছোটো কাঁচা ছোলা এনেছে। আর ওই দূরে যে দুটো বস্তা দেখছো না, ওই দুটো বস্তাতেই চাল এনেছে। এইখানে চাল খেয়ে আর ভালো লাগছে না, তাই দেশ থেকে একটু চাল এনেছে। আর মা যে বাড়িতে দুধ নেয় না, ওই দুধের সর তুলে ঘি বানিয়েছে, ওটাও এনেছে নাতি নাতনির জন্য। কাল তো সবাই অনেক রাত্রিতে ঘুমিয়েছি, তাই সকালে উঠে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, ডিম সেদ্ধ করেছি, আর ওই কুলেখাড়া এনেছে, ওর একটু পকোড়া টাইপের বানিয়েছি। এটাই আজকের ব্রেকফাস্ট। তারপরে এদিকে সকালে আমি পুজোটাও করে নিয়েছি। কাল যেহেতু রাত্রিতে ঘুমানো হয়েছে না, সবাই একটু ঝিমোচ্ছে, তাই ভাবলাম রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই, করে এবার দুপুরে সবাই একটু ঘুমোবো। তো আজ আর সেরকম কিছু রান্না করব না। মা বাবা না ইলিশ মাছও এনেছে, তো ইলিশ মাছের ভাপা করব, আলু সেদ্ধ আর একটু এই মোচার বড়া করব, ব্যাস। দেখো ইলিশ মাছটার ভাপা করেছি, আর কিছুই ছিল না, বাড়ির আম রয়েছে। আর মেয়ে দেখো কেমনভাবে চাটনির মতো, ওর কাছে ইলিশ মাছটা প্রথম তো, তাই ও খেয়ে দেখছে কেমন। আর এদিকে বরের তো খুব পছন্দ হয়েছে, দেখো আর মুখটা দেখেই বুঝতে পারবে। আর মেয়েকেও জিজ্ঞেস করলাম, মেয়েও বলছে ভালো লেগেছে। ও আগে ছোট ছিল তখন একবার খেয়েছে, কিন্তু খায়নি। আজকে দেখলাম ভালো খেয়েছে। আর ঘুম থেকে উঠে এবার অমৃতাকে নাচের ক্লাসে নিয়ে গেলাম। ভাবছি ওকে নাচের ক্লাসে দিয়ে আমরা সাপ্তাহিক গ্রসারি বাজারটা করে নিয়ে চলে আসব। আর মা বাবা যেহেতু এসেছে, সবজি তো এনেছে, সবজি লাগবে না, না হলে আমরা পুরো সপ্তাহের সবজিটা শনি রবিবার দিনকেই নিয়ে রেখে দিই। যদি মাঝে কিছু লাগে তো নেওয়া হয়, নাহলে চেষ্টা করি রবিবার দিনকেই সব নিয়ে রাখার। একটু আটা, মুড়ি এগুলো নিতে হবে। মুড়িও তো সেভাবে এখানে সব দোকানে পাওয়া যায় না, এই গ্রেসে পাওয়া যায়, তো গ্রেসে চলে এলাম। আর ভাবছি যে বাজার করে বাড়ি চলে যাব, কিন্তু হাজব্যান্ড বলছে না, ও একটু ঘুরেই যাবে। আর একটু ছেলে মেয়ের জন্য ভাবছি মৌসুম্বি নিয়ে নেবো। তো স্কুল থেকে এলে অনেককে মৌসুম্বির জুসটা করে দিলে না, ওটা ভালো খায়, তাই ভাবছি মৌসুম্বি একটু নিয়ে নেবো। আর কোনো ফল নেবো না, কারণ ও যেহেতু ঘুরবে বলছে। ওই রাস্তাতে না একটা ভ্যানে করে ফল নিয়ে বসে, ওদের ফলগুলো না বেশ ভালো হয়, আর একটু দামও কম হয়। ওদের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করি ফলগুলো। সুপার মার্কেটে তার মানে ডবল দাম বলবো না, প্রায় 100 টাকা বেশি হবেই ওদের থেকে। চলো এবার একটু ঘুরে ঘুরে বাড়ি ফিরি। দেখো সেই বলেছিলাম না ভ্যান থেকে ফলগুলো নেবো, তো চলেও এসেছি। তোমরা কি লাল ফলগুলো কি কেউ বলতে পারবে? যদি কেউ জানো তো কমেন্টে জানিও তো। আমি কিন্তু চেন্নাই এসে অনেক নতুন নতুন ফল দেখেছি, এখন অবশ্য দেশেও পাওয়া যায়। কেউ যদি লাল ফলটা জেনে থাকো জানিও। আমাদের ডিনার তো তাড়াতাড়ি হয়ে যায়। ওর নাচের ক্লাস থেকে আসার 1 ঘন্টার মধ্যে ডিনার করে ওর পাপা বললো ওদেরকে একটু সাইকেলিং করাতে নিয়ে যাবে, তাই নিয়ে গেছে। আমি যদিও ভয় পাই মিষ্টু যদি ফেলে দেয়, সেই মতো আমি চাপাই না, কিন্তু ওর বাবা বললো না, ওকে ছাড়তে হবে, তবেই তো শিখবে। না, কথাটা কিন্তু সত্যি, একবার শিখে গেলে ভয়টা কেটে যায়। আর ছেলেও চায় দিদিভাইয়ের সাইকেলে চেপে ঘুরতে। চলো ওরা ঘুরতে থাকুক। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইবও করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।